রাগের মাথায় স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে নিয়েই পুনরায় সংসার করার জন্য দিয়েছিল বন্ধুর কাছে হিল্লা বিয়ে। বন্ধু পরীর মতো সুন্দরী বউ পেয়ে কোনোভাবেই তাকে ফেরত দিতে চাচ্ছে না তার বউ। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে ভাই মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। হয়েছে কি ভাই, আমার বউর আবার মনে করেন যে গমের ভিতরে বুঝছেন কথা কর অভ্যেস আছে, তে মাঝে মধ্যে থাবরও মারে। তে থাবর মারে কথা কয়, আমি কিছু মনে করিনি। আজকে আবার করছি কি বুঝছেন, আমার পিছনের কাছে মুখ লিয়ে কয় মুখ গুঁড়ো, ওই কাউ পিছনে থাবর মারিছি। তখনই ভাই আমার হয়ে গেছে রাগ। কে রে তুই আগে মুহি দুই একটা থাপড় দিছিস মাইনে লিছি, তুই আমার পিছনে থাবর মারলি কিসের জন্য? পিছনে বলতে আপনার পাছায় থাবর মেরেছে? জি ভাই, ফটাস করে থাবর মারিছে। থাবর মারার পর মনে করেন তো তখন অটোমেটিকলি রাগ আছে যে তো ব্যাক সাইডে থাবর মারি হেলা দিল। পরে যে কি করবি করা যায় না, আপনাকে ব্যাক টাচ করেছে। হয় তখন মনে করেন যে ভাই রাগ গিয়া মনে করেন দুই এক কথা কতি কতি তালাক দিয়ে ফেলাইছি। তালাক আবার এটা দিনই 3টি দিয়ে ফেলাইছি, 3টি দিয়ে ফেলাইছি আর তালাক হয়ে গেছে। এখন তো মনে করেন যে গ্রামের লোকজন সব শুনিয়ে ফেলাইছে। শোনার পরে বাড়ি চলে আসছে, এসে কইছে যে এই বউলি আর তুমি সংসার করে খাবির পারবো। কে কে খাবির পারবো? তালাক হয়ে গেছে। মুহি তালাক দিয়েছি, সমস্যা মুই তো কত কথা কই না, ওটা তালাক হয়ে গেছে। তখন কি করা যাবে? হিল্লা বিয়ে দেওয়া লাগবে। তখন তো আমার ছোটো কালিকের বন্ধু একসাথে মনে করেন যে সব খুলি মিলে থাইছি, সমস্যা হয় নাই। তে বন্ধু আমার খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। এখন বন্ধু করলে যে বিয়ে অন্য কোনো জায়গায় দেওয়া যাবে লয়, দিলি পরে বউ ফেরত পাইলে আমার সাথে দে। তো দেখলাম যে না, আমার বন্ধু তো কথা দুই করে পাইলে, ওর কথা শোনা লাগবি। তখন হিল্লা বিয়েটা দিছি বলে কি আমি মনে করেন যে গু খায়া ফেলাইছি মনে হয়। এখন বউ তো ফেরত দিচ্ছে না, এখন বউ ফেরত দিতে চাচ্ছে না। দর্শক আপনারা দেখতেই পারলেন, স্ত্রীকে হিল্লা বিয়ে দেওয়ার পর কোনোভাবেই স্ত্রীকে ফেরত দিতে চাচ্ছে না তার নতুন স্বামী। ভাই এই যে আপনি যে ঘটনাটি ঘটাচ্ছেন, আপনার যে বর্তমান স্ত্রী আছে তাকে তো আপনার কাছে হিল্লা বিয়ে দেওয়া হয়েছে, এখন যার বউ তাকে ফেরত দিতে চাচ্ছেন না কেন? ভাই আমার বন্ধু তো বলছেই, আমি তার ছোটোবেলার বন্ধু, যা করছি সব কিছু একসাথেই করছি। এই বিয়েটা করার আগে 1 বছর আগ পর্যন্ত 24 ঘন্টা আমার সঙ্গে সময় কাটাইছে, ঠিক আছে? এই বিয়েটা করার পরে 24 ঘন্টা কেন 24 সেকেন্ডও ভাই সে আমার সাথে তার দেখা করে না, কোনোভাবেই তার দেখা পাই না আমি, ঠিক আছে? তো বন্ধুর বইয়ের মধ্যেই এখন আমি বন্ধুর হলো সব কিছু দেখতে পাই, তার শরীরে আমি বন্ধু শরীরে ঘ্রাণ পাই। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি তুই আমার বক শুকিয়ে ফেলাইছিস? হ্যাঁ তুই শুকিয়ে ফেলাইছিস, ও এই জন্য তুই এই ষড়যন্ত্র করছিলি। মানে এর আগে মনে হয় আমার বরবতী তোর নজর ছিল, আর এই ষড়যন্ত্র করে তুই এই কামটা করে ফেলালি। আমরা উত্তেজিত না হয়, জি ভাই আপনি বলেন। ভাই আমার বক শুকিয়ে ফেলাইছে, তাহলে কি ডে কাম করেছে কোন? তো এই বন্ধু এত বড় মেয়ে মানে কিসের জন্য করলো? আর তুই কেবা করে পারলু রে ওরে শুকাইতে? তোর লজ্জা শরম নাই? আচ্ছা ভাই উত্তেজিত না হয় আমরা একটু ওনার বক্তব্যটা শুনি। ভাই আপনি বলেন। তো ভাই 1 বছর আগে আমার বন্ধু আমার সঙ্গে এতটা সময় কাটাইছে, ও বউয়ের মধ্যে কি এমন পাইছে ভাই? বিয়েটা করার পর থেকে আমার বন্ধু আমার সঙ্গে একটা বার দেখাও করে না। আমি একটা সুযোগ পাইছি ভাই, আমি সুযোগটা কাজে লাগাই ফেলছি। এখন আপনি বন্ধুর স্ত্রীর মধ্যে আপনার বন্ধুকে খুঁজে পান। জি ভাই। এই দাবিতেই দর্শক উনি ওনার নতুন বউকে কোনোভাবেই ডিভোর্স দিতে চাচ্ছে না। আসলে নববধূ যিনি আছেন, আপনাকে তো হিল্লে বিয়ে দেওয়া হয়েছিল ওনার কাছে, এখন যে উনি আপনাকে ফেরত দিতে চাচ্ছে না, এখন আপনি কি করবেন? ভাই আপনার কাছে যদি কখনো সুযোগ আসে, একটা আইফোন একটা নোকিয়া ফোন, তাহলে আপনি কোনটা বাছাই করবেন? অবশ্যই আইফোন। অবশ্যই আইফোন। আর এটা তো হচ্ছে নোকিয়া আগেরকার দিনের, আর এটা হচ্ছে আইফোন। তো আমি কিভাবে পারবো যে আইফোন রেখে আমি নোকিয়ার কাছে যাইতে? আমি কখনো যাবো না ওর কাছে। তা তো অবশ্যই। দর্শক ওনার যুক্তি কিন্তু একদিক থেকে আমরা ঠিকই দেখতে পাচ্ছি, যেমন ওল্ড ভার্সন রেখে সবাই কিন্তু একটু আপডেট ভার্সনে যেতে চায়, তেমনটি ঘটেছে এই ভদ্র মহিলার সাথে। আচ্ছা আমরা যতটুকু তথ্য নিলাম, আপনি তো মেয়ের বাবা তাই না? এই যে আপনার মেয়েকে হিল্লে বিয়ে দেওয়া হয়েছিল এই ভদ্রলোকের কাছে, এখন তিনি ফেরত দিতে চাচ্ছে না এবং আপনার মেয়েও ফেরত যেতে চাচ্ছে না, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? বাবা রে, আমি বুড়া মানুষ, আমি আর কি কমু? আমি শখ করিয়া এর কাছে বিয়া দিছিলাম, চরিত্র এত খারাপ, মেয়েটা দিছে আমার তালাক। আমার মেয়েটা কি কম সুন্দর নাকি আমার মেয়েটা খারাপ? তোরা ঝগড়াঝাটি করছস, ঠাস করে দিতেছ তালাক। তা তালাক যখন দেয় দিছস, এখন মেয়ে তার কাছে হিল্লা বিয়া দিছে, এলাকাবাসী সবাই মিললে তার কাছে হিল্লা বিয়া দিছে। এখন মেয়ে সংসার করে খাইব, সংসার তো আর আমি করবো না। মেয়ের যারে ভালো লাগে তার সাথে সংসার করে খাইব, কারণ বর্তমানে মেয়েদের একটা স্বাধীনতা আছে, জীবন নিয়ে বাবার স্বাধীনতা মেয়েদের আছে। সেই ক্ষেত্রে তার যদি ওই জামাই ভালো লাগে আর ওই জামাইও যদি তার নিয়ে সংসার করে খায়, তাতে আমার কোনো সমস্যা নাই। দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আচ্ছা ভাই আমরা উত্তেজিত না হয়, দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে
এই ঘটনাটি ঘটেছে। আসলে এরকম অনেক তরুণ বা অনেক ছেলে মানুষ আছেন যে যারা রাগের মাথায় অল্প সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে স্ত্রীকে তালাক শব্দটি বলে ফেলেন। তো তালাক শব্দটি বলে ফেলার সাথে সাথে কিন্তু স্ত্রী তালাক হয়ে যায়। তো এই ধরনের ভুলগুলো কেউ কখনোই করবেন না, তাহলে এরকম সিচুয়েশনে পড়তে হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তারা আমাদেরকে রেখে জিলাপি খেয়েছে ব্যাকগ্রাউন্ডে যারা আছে, ঠিক আছে।